নূহ পয়গম্বর আল্লাহকে বলেন ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ আমার দাওয়াত দেওয়ার কারণে আমারে দেখলেই তারা পালায়ন করে। মুসলমান এখনো যখন দাওয়াতে তাবলীগের মেহনতের সাথী ভাইরা যখন আসরের পরে গাস্ত করে, এমনও কিছু যুবক আছে, মুসলমান আছে, দাওয়াতে তাবলীগের সাথী ভাইকে দেখলেই পালায়ন করে। এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ পয়গম্বর বলেন আল্লাহ, ও আল্লাহ, আমি যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাই তারা আমাকে দেখলেই পালায়ন করে। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি প্রকাশ্য তাদেরকে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি গোপনে গোপনে দাওয়াত দিয়েছি। আরামের ঘুম হারাম করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজ পড়ে আমি জাতির জন্য দোয়া করি, তাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যায়, তারপরও তারা কালিমা পড়ে না। আমি চেষ্টা করতেছি, বাকি কাজটা আল্লাহ তুমি নিজে করবা। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরও দাওয়াত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিজ জাত আযীমিস সিফাত সামি সিমাতি কবির শান জালিলিল কদরি রফি'iজ যিকরি মুতা'ইল আমরি জালিল বুরহান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলে আমার সাথে জবান খুলে পড়ি বালাগাল উলা বি কামালিহি কাশাফাদু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো শরণে অমলিন। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন, তবু আছো শরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথা, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খুলে আল্লাহকে রাজি খুশি করবার জন্যে একটু জবান খুলে, যারা এখানে আছেন কেউ জবান বন্ধ করে রাখবেন না, যারা আসে নাই তাদের কি দোয়া করেন আল্লাহ যেন তাদের আসার তৌফিক দান করেন, কারণ সবাই আসতে পারবে না, এটাই স্বাভাবিক। কি বলেন আপনারা? সবাই আসতে পারবে না, এটাই স্বাভাবিক ভাইয়েরা আমার। এর জন্য মন বেজার করার কিছু নাই। এখানে যারা আছেন সবাই দামি মানুষ, যারা বাহিরে আছেন তাদের চাইতে হাজার গুণ এখানে যারা আছেন তারা দামি। রসুল বলেছেন যারা কোরআন হাদিসের মাহফিলে বসবেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় এই জায়গাটা জান্নাতের বাগান। এখানে যারা বসতে পেরেছেন তাদেরকে জান্নাতি মেহমান বানায় দিয়েছেন কে? অতএব কে বানাইছেন? এই জন্য বলবো বসছেন সওয়াব না গুনাহ? আরো জোরে কোন, জবান খুলে আল্লাহকে একটু রাজি খুশি করার জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनहिन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के नगल मैदान असीरी, तलवार बकट हो के नगल मैदान असीरी, दुश्मन के मुकाबल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तू लगा नारे तकबीर। अल्हम्दुलिल्लाह दुर्गापुर कासिमुल उलूम মাদ্রাসা তাফসীর কুরআন মাহফিল। আজকের মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খোতাবায়ে মাসাজিদ মুকাররমা, সম্মানিত উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনে মনে কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড চাঁদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা কিনে আগত ইসলাম ও মুসলমানদের দুর্দিনের সিপাহ সালা দায়িত্ববান পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাহিমাহুল্লাহ উত্তরসূরি
গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি রহিমাহুল্লাহর উত্তরসূরি, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম রহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার নৌজুয়ান তরুণ যুবক বন্ধুগণ, সেরেতাজ, মাতার মুকুট, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানগত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর উন্মুক্তভাবে কথা বলবার তৌফিক দান করেছেন, শুনবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মহাব্বতের সাথে শুকর আদায় করে নিই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি কেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার কথা বললাম? আমরা জানি এদেশের মুরব্বীরা এরা জীবন দিয়েছে এই দেশের জন্য, রক্ত দিয়েছে। যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি, ঠিক না? তো আমি তো মনে করি 5ই আগস্টের পরে ল্যাংটা পোলাবনো মুক্তিযোদ্ধা। কথাটা মনে হয় ভুল হয়ে গেল। কেন বলে মুরব্বীরা যারা আছেন তারা রক্ত দিয়া, জীবন দিয়া, জীবনকে বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছে। 5ই আগস্টে আমার এই দেশের ছাত্র জনতা তাদের জীবন বাজি রেখে, রক্ত দিয়া 56,000 এই বর্গমাইলকে লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তাদের জীবন বাজি রেখে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নেমে গিয়েছিল স্বৈরাচার সরকার থেকে আমার এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে কোন ঠিক না ব্যাঠিক? তো আমি যদি তাদেরকে মুক্তিযোদ্ধা বলি ভুল হবে? আরো জোরে বলেন, ভুল হবে না। মুহতারাম হাজরিন, অল্প সময়ে কথা বলবো, মূল মেসেজ যেহেতু এখান থেকে প্রোগ্রাম করে আরো 2-3টা প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। অতএব মাগরিবের পরেই সময় চেয়ে নিয়েছি যে আমাকে যেই কোনোভাবেই হোক মাগরিবের পরে দিতে হবে। এশারের পরে হেমায়েতপুর আবার সাভার আসবো, তো অল্প সময়ে কথা বলবো। মূল মেসেজগুলো আমার সাথে কথা বলতে হবে। আমি আবার কথা না বললে বয়ান করতারি না। এই যে হাত পাও বাইন্দা যদি বলেন যে হুজুর বয়ান করেন, আমি করতার মনে করতাম না বলে, আরে করতে পারবো। আমি তো আর হাত দিয়া বলবো না, মুখ দিয়া বলবো, তবে সুবিধা হইতো না। কি হইতো না? সুবিধা হইতো না। তো আপনারা আমার সাথে কথা না বললে সুবিধা হইতো না। কথা বলবেন তো ইনশাল্লাহ? 2 হাত উঁচু করে দেখান তো। নারে তাকবীর, নারাই তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, সালা বাবা যেখানে, ফেটুয়া বাবা যেখানে, দুর্নীতির আলো, দুর্নীতির আলো ঘরে ঘরে মিলে জালো, জোশের টেলায় হুশ নাই, ঠিক না ব্যাটি? আল্লাহ কবুল করে নাকি বলেন আমিন। জোশের টেলায় হুশ রাখতে হবে, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালাইলে উপায় আছো? হ্যাঁ, আছে আছে। তো যেই কথাটা বলতেছিলাম, এদেশের যারা দেশের জন্য রক্ত দিয়েছে, মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন এই যুবকদেরকে শাহাদাতের মর্যাদা দান করে, বলুন আমিন। যারা পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ যেন অতি তাড়াতাড়ি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবেদন, এতেরাজ, যারা পঙ্গুত্ব বরণ করেছে সুস্থ হওয়ার পরে তাদেরকে একটি ভালো কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়া। মোহতারাম হাজরিন, আমি আর ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনায় ঢুকে যাই। আমার আলোচনা বুঝে থাকলে বলবেন, পৃথিবীর সর্বপ্রথম মানবকে? আরো জোরে কোন, আরো জোরে কোন। এরা মনে হয় আদমের সন্তান না? বাজান, অল্প সময় আমি কথা বলবো, আসেন ভিতরে, আল্লাহ বরকত দান করবে। কার গুনাহগুলো মাফ হয়ে যাবে বলা যায় না। একটু অল্প সময় বসেন, ভালো না লাগলে চলে যান, বসেন। তারপরও আপনাদেরকে জান্নাতে একটু শরীক করতে চাই। যারা দাঁড়িয়ে আছেন, পরিবেশটা খারাপ দেখা যায়, বাজান বসে পড়েন। 1টা মিনিট সময় দিব আপনাদেরকে। আল্লাহ, যারা এই প্যান্ডেলের ভিতরে বসবে, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে। দাঁড়াই থাকলে হবে না, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। 1টা মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজনও দাঁড়ায় থাকবে না, ভিতরে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা, আল্লাহ দেখতেছেন, মাফ করে দিবে, গুনাহগুলো মাফ করে দিবেন, ভিতরে চলে আসেন। লা ইলাহা। ভাইজান, যেই কথাটা বলতেছিলাম সর্বপ্রথম মানবকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে যখন ছিলেন তখন কোনো শিরিক ছিল না, বেদাত ছিল না, কুফরি ছিল না। মানুষ সবাই এক আল্লাহর ইবাদত করত। কানান নাস উম্মাতাও ওয়াহিদা, সকলে একই জাতির সত্তার ইবাদত করত। ফাবাআতাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন সুসংবাদকারী এবং বিধি প্রদর্শনকারী হিসাবে। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় শিরিক ছিল না, বেদাত ছিল না, কুফরি ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে 560 বছর বেঁচে ছিল। কয় শত বছর? 960 বছর। কয়শো বছর? 960 বছর বেঁচে ছিল হযরত আদম আলাইহিস সালাম। ওনার ইন্তেকালের পর 10 শতাব্দীর পর দ্বিতীয় আদম যাকে বলা হয়, আদমে সানি, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছেন। এই যে হযরত আদম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে লম্বা একটা গ্যাপ 10 শতাব্দীর পরে পাঠাইছে। তো দেখেন এই লম্বা একটা গ্যাপে নবী হারা উম্মতগুলো কেউ মাছের পূজা করত, কেউ গাছের পূজা করত, কেউ মূর্তির পূজা করত, কেউ মাজারের পূজা করত। ওয়াজ নসিহত না থাকার কারণে, ওলামায়ে কেরামের সোহবত না থাকার কারণে, নবীদের সোহবত না থাকার কারণে মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় কিন্তু কোনো শিরিক ছিল না। আদম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মধ্যবর্তী সময়টা মানুষ কুফরে লিপ্ত হয়ে গেছে। কারণ একটাই, তারা নবী পায় না এই গ্যাপ সময়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ নসিহত শোনে নাই, এজন্য ওয়াজ নসিহতের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একদল বলে ওয়াজ নসিহত করে কি লাভ হইব? এদের একটা কারণ আছে। কারণটা হলো কি বলবো? কারণ হলো ওয়াজ নসিহতের বিরুদ্ধে তারা, কারণ তাদের তো ওই যে বড় বড় বোতলের বিরুদ্ধে আমরা কথা কই। এরা তো এই যে সামনে 16ই ডিসেম্বর আসতেছে, এই 16ই ডিসেম্বরে বড় বড় মদের বোতল খাইয়া টাল হইয়া মাতাল হইয়া চিৎ পটেং হইয়া পড়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলোর বিরুদ্ধে তো এলাকার চেয়ারম্যান বলবে না, মেম্বার বলবে না, পুলিশরা বলবে না। অনেক পুলিশ নিজ সহযোগিতায় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইদারিং পুলিশদের পেটের দিকে তাকাইলে খুব মায়া লাগে। ও পেট পিট একসাথে লাগিয়া গেছে গা, খাইতারে না তো, এই যে এইটা দেয় না। ঠিক না বেটি? আগে তো খালি এরম খালি বাড়তো, খালি দিনে দিন বাড়তো, এখন খালি কমে। তো এরও সহযোগিতায় আছে। তো এগুলো তো ওরা নিষেধ করবে না, করবে তো ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সভ্য জাতি পেতে হলে ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। ওলামায়ে কেরামের সোহবতে না থাকলে এদেশ কখনো পরিবর্তন হবে না। ঠিক না বেঠিক? তো হযরতে নূহ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন মানুষগুলোকে ভালো বানাবার জন্য। আল্লাহ সেই কথা আমার তেলাওয়াতকৃত আয়াতে 29 নম্বর পারা সূরা নূহে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনা নূহান ইলা قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওই যে দেখো মানুষগুলো শিরকে লিপ্ত হয়ে গেছে,
আল্লাহ হযরতে নূহ পয়গম্বরকে খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, আল্লাহ ভোলা লোকগুলোকে আল্লাহমুখী করাবার জন্যে হযরতে নূহ পয়গম্বরকে তার সম্প্রদায়ের কাছে পাঠাইলেন। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয়ই আমি নূহকে তার কওমের কাছে, তার জাতি গোষ্ঠীর কাছে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আল্লাহ সেই কথা বললেন, আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের উপরে মর্মান্তিক আযাব আসার পূর্বে যেন তাদেরকে সতর্ক করেন। ও মুসলমান, বুঝে থাকলে বলেন নূহ পয়গম্বরকে পাঠাইছেন কি? আরো জোরে কোন কি? নূহ পয়গম্বর আসমানের মালিকের আদেশ পাওয়ার পর আর দেরি করে নাই। মুসলমান ভাইরা আমার তার জাতি গোষ্ঠীর কাছে চলে গেলেন, দ্বীনের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে চলে গেলেন। হযরতে নূহ পয়গম্বর তার জাতিকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার কওমের লোক, নিশ্চয় আমি তোমাদের জন্য বিধি প্রদর্শনকারী হিসাবে এসেছি। কেন জানো? আনি ইবুদুল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, এবং তার আমার আনুগত্য করো। ও মুসলমান ভাইরা আমার, নূহ পয়গম্বর জাতিকে দাওয়াত দেয়, মুসলমান নবীর উম্মত বলে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আর আমাকে নবী হিসাবে মেনে নাও। যদি আল্লাহকে ভয় করো, যদি ইবাদত করো, গুনাহ মাফ করে দিবেন কি? হযরতে নূহ পয়গম্বর সবাইকে ডেকে বললেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আর আমাকে নবী হিসাবে মেনে নাও, শোনো শোনো শোনো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের সব গুনাহগুলো মাফ করে তোমাদেরকে ওলি বানায় দিবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा सत्तर है, या इलाही तू मेरा गफार है, या इलाही तू मेरा रहमान है। আমাদের আল্লাহ কি? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের আল্লাহ আছে না নাই? যারা বলেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, ও মুসলমান তাদেরকে বলতে চায় আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। ঠিক না ঠিক? জোরটা নারায় নারায় বলবেন আমাদের আল্লাহ আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলে আমাদের আল্লাহ আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার একবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই আসমানটা বানাইছে কে? জমিনটা বানাইছে কে? রাত্র কে বানাইছে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধু কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? ঠিক না বেটি? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি বা এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। জোরে কোন ঠিক না ব্যাঠি? আরো জোরে কোন ঠিক না ব্যাঠি? হযরতে নূহ পয়গম্বর
বললেন তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ও মুসলমান, নূহ পয়গম্বর 1 বছর না 2 বছর না 950 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? আমি আপনি কয় বছর বাঁচবো? 950 বছর দাওয়াত দিয়েছেন, দাওয়াতে তাবলীগের মেহনত করেছেন। এখন চিন্তা করেন 950 বছর দাওয়াত দেওয়ার পর জনগণের কি অবস্থা হয়েছে। নূহ পয়গম্বর বলেন 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জোড়া মানুষ আমার হাতে হাইতাইকা বাইয়াত হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান বুঝে থাকলে বলেন 40 জোড়া কতজন? আরো জোরে কোন? কয় বছর দাওয়াত দিছে? কয় বছর? 950 বছর। আমি আপনি কয় বছর বাঁচবো? 60-70 বছর। তারপরও দাওয়াতের মিশন বন্ধ করলেন না। নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দেয়, হাতে ধরে পায়ে পড়ে। ও মুসলমান ভাইয়ার আমার, তাদেরকে জান্নাতের বর্ণনা তাদের সামনে তুলে ধরে, জাহান্নামের শাস্তির বর্ণনা তুলে ধরে মুসলমান, তারপরও তারা কালিমা পড়ে মুসলমান হয় না। নূহ পয়গম্বর তারপরও দাওয়াতের মিশন বন্ধ করে না। দিন রাত 24 ঘন্টা হযরত নূহ পয়গম্বর দাওয়াত দেয়। নূহ পয়গম্বর দাওয়াত দিতেছেন আর আল্লাহর নিয়ামতের কথাগুলো তাদের সামনে তুলে ধরলেন। আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। হে কওমের লোকেরা, এই যে সপ্তম আকাশটা দেখতেছো, আল্লাহ এই আকাশটা স্তরে স্তরে সৃষ্টি করেছেন। এই যে তোমরা তারকারাজিগুলো দেখতেছ, চন্দ্র দেখতেছ, সূর্য দেখতেছ, ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা, এই চন্দ্রটা আল্লাহ রাব্বুল আলামিন প্রদীপ হিসাবে সৃষ্টি করেছেন। আর এই যে সূর্যটা দেখতেছ, এই সূর্যটা আলো হিসাবে সৃষ্টি করেছেন। সব কিছু তাদের সামনে পেশ করার পর তারা কোনোভাবেই কালিমা পড়ে মুসলমান হয় না। তারপর নূহ পয়গম্বর তাদের পিছ ছাড়ে নাই। দ্বীনের দাওয়াত দিতেছেন কয় শত বছর? 950 বছর। কয় শত বছর? একবারে যায় নূহ পয়গম্বরের কোনোভাবেই দাওয়াত মানে না। নূহ পয়গম্বর আল্লাহর কাছে ছোট্ট একটা অভিযোগ করলেন। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ, আমার কওমকে আমি দাওয়াত দিয়েছি দিবারাত্রি, কোনোভাবেই তারা ইসলাম গ্রহণ করে না। ও আল্লাহ, তুমি যদি তাদেরকে হেদায়েত না দাও, কোনোভাবেই তারা কালিমা পড়ে মুসলমান হবে না। নূহ পয়গম্বর এইভাবে মুসলমান আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দিনে রাতে 24 ঘন্টা তাদেরকে দাওয়াত দেই। আমার দাওয়াত দেওয়ার কারণে তারা কি হলো শোনেন। নূহ পয়গম্বর আল্লাহকে বলেন, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমার দাওয়াত দেওয়ার কারণে আমার দেখলেই তারা পলায়ন করে। মুসলমান এখনো যখন দাওয়াতে তাবলীগের মেহনতের সাথী ভাইরা যখন আসরের পরে গাস্ত করে, এমনও কিছু যুবক আছে, মুসলমান আছে, দাওয়াতে তাবলীগের সাথী ভাইকে দেখলেই পলায়ন করে। এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ পয়গম্বর বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাই, তারা আমাকে দেখলেই পলায়ন করে। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি প্রকাশ্য তাদেরকে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি গোপনে গোপনে দাওয়াত দিয়েছি। আরামের ঘুম হারাম করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া, নামাজ পড়ে আমি জাতির জন্য দোয়া করি, তাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই। তারপরও তারা কালিমা পড়ে না। আমি চেষ্টা করতেছি, বাকি কাজটা আল্লাহ তুমি নিজে করবা।
950 বছর দাওয়াত দেওয়ার পরও দাওয়াত বন্ধ রাখেন নাই। কেমন ধৈর্য ছিল! আর আমরা যদি দাওয়াত নিয়ে যাই 1 দিন 2 দিন 3 দিন, কেউ যদি বলে মোল্লাদের আর কাম নাই, এরপর থেকে আর দাওয়াত চালাই না। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী হযরত নূহ পয়গম্বরের কাছে শিক্ষা গ্রহণ করেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 80 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মনে হয় অনেক মানুষ। কি বলেন আপনারা? কেন যারা আছেন এদের চাইতো কম। এর নবীর উম্মতের দাল। এবার নূহ পয়গম্বর আল্লাহকে বলেন, وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا আল্লাহ, আমার কওমের কাছে আমি দ্বীনের দাওয়াত নিয়ে গেছি যাতে করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। যতবার আমি তাদের কাছে দ্বীনের মিশন নিয়ে গেছি, কালিমার দাওয়াত নিয়ে গেছি, ততবার তারা আঙ্গুলটা কানের ভিতরে ঢুকায় রাখছে।